প্রশংসা গুণগান যাবতীয় সেপ্ত সানা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে পছন্দ করেন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারীকে ভালোবাসেন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারীকে ইহকাল এবং পরকাল উভয়কালীন শাস্তি দান করেন, সেই আল্লাহর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, যিনি জালেমকে বিতাড়িত করছেন। ভবিষ্যতেও কেউ যদি জালেম আসে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে শাস্তি দিবেন, সেই আল্লাহর প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনোদিন কারোর উপর জুলুম করেন নাই। সেই সাহাবাদের উপর আমরা দোয়া করি যে সাহাবারা আদালের জন্য, ইনসাফের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আমরা দোয়া করি তাদের জন্য, এই জুলুমকে প্রতিহত করার জন্য। বাংলার জমিনে যুগে যুগে যত জালেম এসেছে, সমস্ত জালেমকে দূরীভূত যারা করেছে, যারা মুসলিম মৃত্যুবরণ করেছে, বিশেষ করে সমসাময়িক যে সমস্ত ছাত্র আন্দোলনকারী ভাই ও বোনেরা যারা মুসলিম হিসেবে মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে দ্রুত শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমরা সেই নবীর উপর দরুদ পাঠ করি যিনি কখনো জীবনে কোনোদিন, এবং কি তিনি নবী হওয়ার পূর্বেও কোনোদিন কারোর উপর কখনোই জুলুম করেন নাই। সেই নবীর উপর আমরা একবার দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত অত্র মসজিদের মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে কোরআন থেকে সূরা আলে ইমরানের দুটি আয়াত ২৬ ও ২৭ নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াত তেলাওয়াত করব। শেষ সূরা আন-নূরের ৪১ নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতটার তর্জমা করে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেই আজকের খুতবার ইতি টানব। অসংখ্য হাদিসের মধ্যে হতে মুত্তাফাকুন আলাইহি তথা বুখারী ও মুসলিমের একটি মাত্র হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই আয়াত সংশ্লিষ্ট হাদিসকে সামনে রেখে আজকে আলোচনা করব আমাদের কি করণীয়, আমরা কি করছি। আমরা আগেও সমসাময়িক কোনো বিষয় নিয়ে গত জুমাতে আলোচনা করেছিলাম। আমার জুমাই গত মাসের ৩য় জুমাতে আলোচনা করেছিলাম দেশটা পরিচালনা করতে হবে মেধার ভিত্তিতে, ইলমের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে। কোটা বা নির্দিষ্ট ব্যক্তি, অযোগ্য কোনো ব্যক্তিকে দিয়ে দেশ পরিচালনা হয় না। আল্লাহ নবীর কাছে এসে ক্ষমতা চেয়েছেন, ইস্তামিলনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই কাজের দায়িত্ব দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো কাজের দায়িত্ব চায় আমরা তাকে কাজের দায়িত্ব দিই না, কারণ ওই কাজের প্রতি তার উৎসাহ আছে। এই জন্য ওই কাজ সে আল্লাহর কাছে সাহায্য পাবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের দায়িত্ব দিতেন বিল আমানা, আমানতদার যারা তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূরা আলে ইমরানের এই আয়াতটা ২৬ ও ২৭ নম্বর দুইটা আয়াতটা এত সুন্দর দুইটা আয়াত। আমাদের টাঙ্গাইলে দিলদুয়ার আমার বাড়ি, এই দিলদুয়ারে একটা জমিদার বাড়ি মসজিদ আছে, গজনবী। আপনারা জানেন এই অঞ্চলগুলা এক সময় জমিদাররা শাসন করত। মানিকগঞ্জেও বিভিন্ন জমিদার বাড়ি আছে। ওখানে জমিদার, অধিকাংশ জমিদাররা হিন্দু ছিল, কিন্তু আপনারা আশ্চর্য হবেন, একটা টাঙ্গাইলের মধ্যে একটাই মাত্র জমিদার যারা মুসলিম ছিলেন, সেটা হলো দিলদুয়ারের। তো এই দিলদুয়ারের একটা বিখ্যাত জমিদার, তিনি জমিদার বাড়ির ভিতরে একটা মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদের উপরে এই আয়াত দুইটা লেখা। উনি যখন তিনি জমিদার মসজিদ তৈরি করছে, ওই মসজিদের মধ্যে তিনি আয়াতটা লিখে দিয়েছেন। আজও আয়াতগুলো আছে, এই দুইটা আয়াত। কি আয়াত? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটি আলে ইমরানের এই দুইটা আয়াত 26 ও 27 নম্বর 25 ও 26 নম্বর এই আয়াত দুইটা লেখা। কি বলছেন ওই জমিদার আসলে কি বোঝাতে চেয়েছিলেন বা আল্লাহ কি বোঝাতে চেয়েছিলেন, এই আয়াত দুইটার উপর বিশ্বাস ছিল আছে, কিন্তু কেন যেন মনে হয়েছে মুলক আয়াতের আগে অনুবাদ করি। আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন, খেতাব নবীকে, কুল হে নবী আপনি বলুন, মালিকাল মুলক, সমস্ত মুলকের, মুলক মানে রাজত্বের মালিক কে? আল্লাহর নবী, আল্লাহর নবীকে লক্ষ্য করে খেতাব করে বলছেন হে নবী আপনি বলুন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালিকাল মুলক। তাহলে সমস্ত রাজত্বের মালিক যদি আল্লাহ হয়, তুতিল মুলকা মান তাশা, এই রাজত্ব এই মুলকিয়াত তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। গোটা দুনিয়ার পৃথিবীর রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই রাজত্বটা তিনি যাকে চান তাকে দান করেন। তারপরে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর এই মুলককে ছিনিয়ে নেন, এই রাজত্বকে ছিনিয়ে নেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা। তাহলে রাজত্বের মালিক কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক। এই আয়াতের প্রতি ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এরপরে বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, তিনি ইজ্জতের মালিক, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে যিল্লত দেন, মানে লাঞ্ছনা দেন, অসম্মানিত করেন, অপমান করেন। তাহলে সম্মান দেওয়ার মালিক না জনগণ? হ্যাঁ, সম্মান, ইজ্জত, অপমান সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ আল্লাহ তোমার হাতে। সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি তো সব কিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতটা একজন জমিদার মসজিদ নির্মাণ করার পর উপরে লিখে দিয়ে কি বোঝাতে চাচ্ছে? আজকে আমি জমিদার, কিন্তু এই জমিদারিটা কার? মানে তিনি যে মুসলিম বিদায় তিনি এটা বিশ্বাস করতেন যে জমিদারটা আমার কুক্ষিগত না। হ্যাঁ, এই জন্য দেখবেন সমস্ত জমিদাররা মানুষের রক্ত চুষে খেত, একমাত্র মুসলিম জমিদারই জনকল্যাণমূলক কাজ করেছেন। এই জন্য গজনবী তিনি ইসলামের জন্য এতটা কাজ করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের, আমি ওইটা বলার উদ্দেশ্য না, আজকে বলার উদ্দেশ্য এটাই যে রাজত্ব, মুলকিয়াত, সম্মান, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বহুদিন এই আয়াতটা পড়তাম আর চিন্তা করতাম, জমিদারের কথা বুঝতে পারছি তিনি অন্তর থেকে বিশ্বাস করতেন আজকে আমি জমিদার, আজকে আমি বাদশাহ, আমি রাজা, কিন্তু এটা আমার ইচ্ছাই না, এটা আল্লাহ আমাকে দয়া করেছেন, আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহকে আমাকে সম্মান দিয়েছেন। আমি যদি আমার সম্মানের দায়িত্ব পালন না করি আল্লাহ কি করবেন? হ্যাঁ, এটা ছিনিয়ে নেবেন, এটা আল্লাহর ইচ্ছাই। বিগত 16-17 বছর মাঝখানে মনে হয় যে উঠেই গেছিল যে আল্লাহর এই আয়াতটা কই বাস্তবায়ন তো হয় না, দেখি না তো। আল্লাহরই যদি রাজত্ব হয় তাহলে নির্বাচন ছাড়া, আল্লাহরই যদি রাজত্ব হয় তাহলে কোনো গুটাগুটি ছাড়া, মানুষের মেনটেন ছাড়া যা ইচ্ছা তাই চলছে তো চলছেই। তাও 2-1 বছর এটাই ছয়। কেমন যেন মনে হতো যে রাজত্ব আল্লাহর, এটা তো কোরআনের আয়াত, এটা তো অবিশ্বাস করা যাবে না, অবিশ্বাস করলে তো কাফির হয়ে যাব। কিন্তু কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজত্ব। তাহলে যারা জুলুম করে তাদেরকেও রাজত্ব দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস করতে হবে। কিন্তু এই জুলুম কতদিন? একটি আয়াত যদি পাঠ করেন, এই সংশ্লিষ্ট একটা বুখারীর আয়াত, একটা বুখারীর একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, মিশকাতেও আছে হাদিসটি। আবু মুসা আল আশআরী বাবু জুলমের মধ্যে তিনি উল্লেখ করে বলছেন, ইন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি আয-যালিম, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ছাড় দেন, ডিল দেন, অবকাশ দেন, সুযোগ দেন। স্পষ্ট এই আয়াতের ব্যাখ্যায় জালেমদের কি পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে বলছেন, উনজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন। আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলছেন, লক্ষ্য করো জালেমের কি পরিণতি, জালেমের কি অবস্থা। উনজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন, পৃথিবীর ইতিহাসে যত জালেম ছিল জালেমদের কি করুণ পরিণতি, এটা লক্ষ্য করতে বলেছেন আল্লাহ। এই জন্য যারা নতুন করে জুলুম শুরু করেছেন, দল আসেই নাই, এক জালেম চলে যে আরেক জালেম মানে ক্ষুধার্ত, সে আবার জুলুম করার জন্য রেডি। প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকেও এই আয়াতটাই শুনিয়ে দিচ্ছি যে জালেম চলে গেছে, আপনি যদি আবার এসে জুলুম করেন, সমন্বয়কদেরকেও বলবো আপনারাও যদি জুলুম করেন, এই আয়াতটা আপনাদের জন্য প্রযোজ্য। আল্লাহ আপনাদেরকে আজকে ইজ্জত দিয়েছেন, আপনি যদি মানুষের অধিকার, মানুষের জন্য, মানুষের কল্যাণকর, মানুষের জন্য যদি কাজ না করেন, আল্লাহর রাস্তায় যদি কাজ না করেন, ইজ্জত আবার আল্লাহ কেড়ে নিতে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সময় দিবে, সুযোগ দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখবেন আপনি আসলে কি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটা বছর সুযোগ দিয়েছেন, যখন সুযোগ ছিল তখন মানুষের কল্যাণ করা। আজকে তো আপনার সুযোগ নাই। একটা মানুষ কতটা পয়সা হলে তার জীবন চলতে পারে, আজকে 1000 কোটি টাকার মালিক, আজকে সে একটা সামান্য গেঞ্জি পরা। আজকে কি অবস্থা, কি করুণ অবস্থা তাদের। আর জনগণ ধিক্কার জানাইতেছে। এই সম্পদের কি লাভ বলেন? এই সম্পদ আপনাকে ইজ্জত দিতে পারে না, সম্পদ আপনাকে সম্মানিত করতে পারেন না, এটা ভুল। অথচ আমরা ওইটার পিছেই দৌড়াই, হ্যাঁ, ওইটার পিছেই দৌড়াই আমরা। সম্পদ কখনো ইজ্জত নয়। যখন ক্ষমতা ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, যদি জনকল্যাণমূলক কাজ করা হতো, আজকে এই জনগণ মাথায় তুলে রাখতো। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, উনজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন। পৃথিবীর ইতিহাসে কেউ জুলুম করে টিকে থাকতে পারে নাই, হ্যাঁ, ভবিষ্যতেও পারবে না। এজন্য জুলুম থেকে সাবধান। আবু মুসা আশআরী বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি আয-যালিম, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে অবকাশ দেন, সুযোগ দেন। কি করে দেখেন, হাত্তা ইযা আখাযাহু, কিন্তু আল্লাহ যখন পাকড়াও করেন, লাম ইউফলিতহু, তখন তাকে আর ছাড় দেন না। আল্লাহর পাকড়াও, আল্লাহ কোরআনের অন্য জায়গায় সূরা ইয়াসিনের আগের আয়াতে 2 জায়গায় বলছেন জালেমকে আল্লাহ অবকাশ দেন, এবং বলেছেন ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু, এক জায়গায় আসছে বিমা কাসাবু, আরেক জায়গায় আসছে বিযুলমিন। মানুষের জুলুমের কারণে, মানুষের প্রত্যেকটা জুলুমের কারণে আল্লাহ যদি পাকড়াও করেন, তাহলে মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, জমিনে কোনো কীটপতঙ্গও থাকবে না। মানুষ এতটা জুলুম করে, মানুষ এত পাপী, মানুষ এত অকৃতজ্ঞ, মানুষ এতটা আল্লাহ বিমুখ, মানুষ এতটা অপরাধী যে মানুষের অপরাধের কারণে, মানুষের জুলুমের কারণে, মানুষের আমলের কারণে, মানুষের দৈনন্দিন কর্মের কারণে যদি আল্লাহ তাকে প্রত্যেকটা কর্মের কারণে, প্রত্যেকটা পাপের কারণে, প্রত্যেকটা জুলুমের কারণে যদি মানুষকে আল্লাহ পাকড়াও করেন, দুনিয়াতে কোনো কীটপতঙ্গ থাকবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন না, বৃষ্টি দিবেন না। জালেমের পরিণতি বড় কঠিন, বড় ভয়ঙ্কর, যেটা বাস্তব আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য সাবধান করছি আপনাকে। প্রিয় ভাই, আজকে একজন প্রধান যিনি জুলুম করেছিলেন, তার অর্ডারে জুলুম তিনি আটকা পড়েছেন, কিন্তু আপনার ঘরে ঘরে জুলুম আছে। আপনার ঘরে আপনি জুলুম করছেন, আপনি আপনার সন্তানদের উপর সমতা করছেন না, আপনি জালেম। জালেম শুধু ওই উপর পর্যায়ে না, জালেম নিচু পর্যায়ে আছে। আপনি জালেম, আপনি আপনার সন্তানদের উপর এই সম্পত্তি সমবন্টন যদি না করে থাকেন, আপনি জালেম। আপনি সন্তানদেরকে যদি কোরআন ও সুন্নাহর পথে না নিয়ে আসেন, আপনি জালেম। আপনি কোরআন ও সুন্নাহ মোতাবেক যদি সংসার পরিচালনা না করেন, আপনি জালেম। আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় না রাখতে পারেন, আপনি জালেম। আপনি যদি অন্যের অধিকার না দিতে পারেন, আপনি জালেম। রাস্তার অধিকার যদি না দিতে পারেন, আপনি জালেম। জালেম শুধু রাষ্ট্র ক্ষমতায় যিনি নেন তিনিই জালেম না, মানুষের মধ্যে হতেও জালেম আছে, মানুষের মধ্যে হতেও জুলুম করে। সুতরাং সাবধান। আল্লাহ প্রত্যেকটা জুলুমকারীকে বলছে, তুমি লক্ষ্য করো জালেমদের কি পরিণতি।
এই জন্য সাবধান, কারোর উপর জুলুম করবেন না। কারোর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সুযোগ দেন, আপনাকেও অবকাশ দেন, কিন্তু যখন আল্লাহ পাকড়াও করবেন তখন আর ছাড় পাবেন না। এরপরে আল্লাহ বলছেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আর যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ আল্লাহ আপনার হাতে। এই জন্য আমরা সদা সর্বদা সবসময় কল্যাণ চাবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণ দান করো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ কি করেন? আল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত, তিনি জীবনকে বের করেন মৃত থেকে, মৃত থেকে জীবন বের করেন, জীবন সৃষ্টি করেন। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, মৃত থেকে তিনি বের করেন জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত হিসাব দান করেন। এই আয়াত থেকে শুধু আমি একটা কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের মালিক। এই সব কিছু একক আল্লাহর, এখানে কারো অধিকার নাই। এই জন্য যাকে যে অবস্থাতে আল্লাহ সম্মান দিয়েছেন, সেই সম্মানটা ধরে রাখার জন্য আল্লাহর জন্য কাজ করতে হবে। সেই ক্ষমতা, সেই রাজত্ব, এগুলো ধরে রাখার জন্য আল্লাহর জন্য যদি কাজ করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিবেন। কিন্তু আল্লাহর জন্য যদি কাজ না করি, আবার স্বার্থপর হয়ে যায়, একজন জালেম চলে গেছে, আবার যদি আমরা জুলুম করি, প্রিয় ভাইরা আমার, আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে মুক্ত হতে পারবো না। এখন যারা আসছেন, যারা আসবেন, সাময়িক যারা আসছেন এবং সামনে যারা আসবেন, তাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন ইন্নাল্লাহ হারামা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুমকে, ইন্নাল্লাহ তাবারাকা তাআলা হারামা যুলমা আলা নাফসি, আল্লাহ বলছেন আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু, সুতরাং তোমরা জুলুম করো না। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশকে সাহায্য করেন যেই দেশ জুলুম করে না, যেই দেশ ইনসাফ করে, আদল করে, ধনী গরিব দেখে না, মুসলিম অমুসলিম দেখে না, প্রত্যেক নাগরিকের অধিকার দেয়, প্রত্যেকটা মানুষের অধিকার দেয়। যারা অধিকার দিতে পারে, যেই অঞ্চলের মানুষ, যেই গ্রামের মানুষ, যে রাষ্ট্রের মানুষ, ওই রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন, যদিও ওয়ালাউ কানাত দাওলা কাফিরা, যদিও ওই রাষ্ট্রটা কাফের হয়। দেখেন, এটা আল্লাহর নীতি। মানে একটা কাফের রাষ্ট্র, সেখানেও যদি ইনসাফ থাকে, আদল থাকে, জুলুম না থাকে, তাহলে কাফের রাষ্ট্রকেও আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশকে সাহায্য করবেন না যে দেশ মুসলিম কিন্তু জুলুম করে, অন্যায় করে, আদল করে না, মুসাওয়াত নাই, সমান নাই, পার্থক্য, জুলুম, নির্যাতন ইত্যাদি চলে, ওই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সাহায্য করবেন না। এই জন্য স্পষ্ট, দেশের যদি প্রকৃত সাহায্য আমরা চাই, তাহলে আমরা কখনো কোনো কারোর উপর জুলুম করা যাবে না। এই জন্য হুকুকুল ইনসান ফিল ইসলাম, এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। কিন্তু আমি সূরা আন-নূরের, সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত এর দিকে যাচ্ছি। সেটা হলো হুকুকুল ইনসান, মানুষের কি হক ইসলামের মধ্যে, মানুষের হক। এটা কোরআন দিয়েছে। মানুষের হক বলতে শুধু মুসলিমের হক না। এই যে আজকে, যদিও এটা মিথ্যা গুজব যে মুসলিমরা হিন্দুদের উপর আক্রমণ করতেছে, এই আক্রমণ শুধুমাত্র ইসলাম, মুসলিম আর হিন্দু হওয়ার কারণে একই দেশের নাগরিক আপনি তার উপর আক্রমণ করবেন, এটা কোরআন এবং সুন্নাহ কখনো সাপোর্ট করে না, কোশ্চিন কালেও না। আপনি শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই তার ঘরবাড়ি জ্বালিয়ে দিবেন, তাকে অত্যাচার করবেন, তার উপর জুলুম করবেন, তাকে আঘাত করবেন, তাকে মারবেন, তার সম্পদ ছিনিয়ে নেবেন, লুটপাট করবেন, শুধু এই উদ্দেশ্যে যদি করে থাকেন, আপনি হারাম কাজ করতেছেন, আপনি জুলুম করতেছেন। এই জুলুম যদি করেন, কখনো আপনি আল্লাহর সাহায্য পাবেন না। হ্যাঁ, যে প্রসঙ্গে উঠে এসেছে সেটা হলো রাজনৈতিক। এটা রাজনৈতিক। এটা কেমন? যারা জুলুম করছে, জুলুমদের যারা সাহায্যকারী ছিল, তাদের দলের হওয়ার কারণে যদি তারা আক্রমণের শিকার হয়, এটা তো হিন্দু মুসলিম আক্রমণ না।
আর এটা একটা ঐতিহ্য, সুদীর্ঘ বাংলাদেশ সৃষ্টির অনেক 71 সালের আগে থেকে এই বাংলার জমিনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা সব মিলিতভাবেই বসবাস করে আসছি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, হিন্দু মুসলিম হওয়ার কারণেই কেউ কারোর উপর আক্রমণ করেছে এইরকম কোনো নজির আমাদের মধ্যে নাই। যদি দুই একটা হয়ে থাকে সেটা ভিন্ন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুধু অমুসলিম হওয়ার কারণে আক্রমণ করবেন যদি কেউ করে থাকেন, এটা হারাম, এটা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো আক্রমণ করেন নাই। এবং কি আপনি যদি একটা কাফেরের সাথে যুদ্ধ বাজে, উদাহরণস্বরূপ একটা ইন্ডিয়ার সাথে যদি আমাদের যুদ্ধ বাজে, এই যুদ্ধের সময় আপনি যদি যুদ্ধ করার জন্য কাফের সাথে যুদ্ধ করার জন্য যান, তথাপিও সকল কাফের আক্রমণ করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। কথাটা আবার বলি, আপনি আপনার দেশের নাগরিক অমুসলিম হওয়ার কারণে তাকে আক্রমণ করবেন, এটা তো হারাম, করতে পারবেনই না। যদি অমুসলিমদের সাথে যুদ্ধ করতে চান, আপনি মুজাহিদ, হ্যাঁ, তারা কাফের, আপনি মুসলিম, কাফের আর মুসলিম যুদ্ধ হচ্ছে, এর মধ্যে যদি আপনি শিশু পান, ওই শিশুকে হত্যা করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। যদি বৃদ্ধ, বয়স্ক, কাফের কোন নারী পান যারা আপনার সাথে যুদ্ধ করার জন্য আসে নাই, বরং তারা দুআফা, দুর্বল, শিশু, নারী, বয়স্ক মানুষ, পুরুষ মানুষ যারা অমুসলিম কিন্তু মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসে নাই, তাদেরকে যদি আপনি আক্রমণ করেন, এটা আপনার জন্য নিষিদ্ধ। এটা ইসলামের সুমহান, ইসলাম যে ওয়াসে, ইসলাম কি শুধুমাত্র মুসলমানদের জন্য, এটা কাফেরদের জন্য না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে ডাক দিয়েছেন সেখানে কিন্তু মুসলমান বলে ডাক দেয়নি। সূরা আল বাকারার 2 নম্বর পৃষ্ঠায়, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিকে ইবাদত করার জন্য ডাক দিয়ে বলতে পারতেন যারা মুসলমান তারা আসো, তিনি বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহান নাস, ও হে মানব মণ্ডল। মানব মণ্ডলের মধ্যে কি অমুসলিমরা নাই, হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই? এই কোরআনটা কি শুধু মুসলমানদের জন্য? এই কোরআন কি শুধু মুসলমানের জন্য? কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য না, ওমা আরসালনাকা লিন্নাসি কাফা, হে নবী আপনাকে পাঠিয়েছি সমস্ত মানুষের জন্য। সুতরাং কোরআন হিন্দুদের জন্য, কোরআন ইহুদিদের জন্য, খ্রিস্টান, বৌদ্ধ, সকল মানুষের জন্য কোরআন। যদি তারা কোরআনটা বুঝে মেনে নেয় তখন তারা হবে মুসলিম। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছি অমুসলিমদের যে আক্রমণ, প্রিয় ভাইরা আমার, এটা ইসলাম সাপোর্ট করে না। কিন্তু অধিকাংশ আক্রমণ হচ্ছে রাজনৈতিক কারণে, কিন্তু বহির্বিশ্বকে দেখানো হচ্ছে হিন্দু মুসলিম আমরা দাঙ্গা করতেছি, কিন্তু সত্যিকার অর্থে বিষয়টা এটা নয়। বরং কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট মাসআলা হলো আমরা কখনো এ ধরনের কোনো কাজ আমরা করি না। যারা এসেছে একটা ইসলামিক রাষ্ট্র, যারা বর্তমান এসেছে এবং ভবিষ্যতে যারা স্থায়ী রাষ্ট্র হবে, কেমন কি করা উচিত, একটা রাষ্ট্রের প্রধান কাজ কি? দুঃখের বিষয় হলো আমরা আবেগী মুসলিম, আমরা অধিকাংশ মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে থাকি, নামাজের দ্বারে কাছে নাই, তারাও আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। এটা আমাদের আবেগ। একজন রাষ্ট্রের কিছু কাজ আছে, একজন ইমামের কিছু কাজ আছে। একটা রাষ্ট্রের কি কাজ, এই কাজটা অধিকাংশ, বিশেষ করে মুসলিম রাষ্ট্রের কি কাজ, মানে তারা কোন সেক্টরে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন একটা রাষ্ট্রের কি কি কাজ, রাষ্ট্রপ্রধানের কি কাজ, একটা রাষ্ট্রের মৌলিক কি কাজ, যে কাজগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করতে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে সূরা হজ্জের মধ্যে এটা স্পষ্ট করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে একটা রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবে বা একটা রাষ্ট্রের প্রধানত 4টা কাজ, এই 4টা কাজ যদি একটা রাষ্ট্র করে, জনগণের উপর বাস্তবায়ন করা, এটা আল্লাহ প্রদত্ত ফরজ। আল্লাহ নিজে এই রাজত্ব, এই বাদশাহিত্ব, এই জমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের আদেশ বাস্তবায়ন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কি আদেশ বাস্তবায়ন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা এই আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমকানিয়াত দিবেন,
ক্ষমতা দিবেন, শক্তি দিবেন ফিল আরদি জমিনে, কোন জমিনের ক্ষমতা যাদেরকে দিবেন তাদের কি করা উচিত? 1 নাম্বার কাজ হচ্ছে আকামুস সালাহ। তারা কি করবে? আকামুস সালাহ, ইকামাতুস সালাহ। এটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্রপ্রধানের কাজ। এটা হলো 1 নাম্বার কাজ। দেখেন খেয়াল করে, 1 নাম্বার কাজ হলো ইকামাতুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। একজন জিনা করে তাকেও আপনি বলেন সালাত পড়ো। একজন সুদ খায় তাকেও আপনি বাধ্য করবেন সালাত পড়ার জন্য। একজন অন্যায় কাজ করে তাকেও আপনি বলবেন সালাত পড়ার জন্য। কারণ 1 নাম্বার করণীয় হলো, মুসলিম হিসেবে, মুসলিম স্টেট যদি হয় তাহলে 1 নাম্বার করণীয় হলো ওই দেশে সালাত প্রতিষ্ঠা করা। কারণ কি জানেন? সালাত সমস্ত পাপকে বিনাশ করে দেয়। সালাত মানুষের মনটাকে নরম করে দেয়। সালাত মানুষকে সমস্ত সুদ, ঘুষ, অন্যায়, অবিচার থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এটা 21 পারার 1ম পৃষ্ঠায় বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত যাবতীয় ফাহিশা, অন্যায়, গর্হিত কাজ, মুনকার, অপছন্দনীয় কাজ থেকে আপনাকে বিরত রাখে। এই জন্য আপনি দেখবেন অনেক মানুষ বলে থাকে, আরে সৌদি আরবের মানুষ সিগারেট খায়, সিগারেট রেখে আবার আল্লাহু আকবার নামাজে দাঁড়ায়। কারণ ও জানে আমাকে নামাজ মাপ নাই, নামাজ আমাকে পড়তেই হবে। এটা আমাদের প্রধান কাজ। কারণ নামাজ পড়ছি, আমি সিগারেট খাইছি, কোনো না কোনো এক সময় সে বুঝবে সিগারেট খাওয়াটা আমার অন্যায়, এটা হারাম, এটা কাজটা ঠিক না। কিন্তু আমি নামাজ না পড়লে তো আমি মুসলমানিত্ব থেকে বাতিল হয়ে যাব। নামাজ না পড়লে তো আল্লাহ আমাকে পাকড়াও করবেন। হ্যাঁ, হারামের জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবে, সিগারেট খাওয়ার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিবে। কিন্তু নামাজ না পড়লে তো আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমানিত্ব থেকে বাতিল হয়ে যাব। এই জন্য তারা দেখবেন অন্যায় কাজ করতেছে কিন্তু নামাজ ত্যাগ করে না। কারণ তারা জানে একজন মুসলিম এবং কাফেরের মধ্যে 1 নাম্বার পার্থক্য হলো সালাত, সালাত, সালাত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ের ভাষণে তিনি বলে গেছেন, মৃত্যুর আগেও তিনি বলে গেছেন, আসসালাহ, আসসালাহ, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। মৃত্যুর সময় তিনি চোখ বন্ধ করতেছেন, আবার তার হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরার আসার সাথে সাথে জিজ্ঞেস করছেন যে তারা কি নামাজ পড়েছে? সাহাবীরা কি নামাজ পড়ে ফেলেছে? জিজ্ঞেস করতেছেন। দেখেন, মৃত্যুর যন্ত্রণায় আল্লাহর নবী বেহুশ হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে যাচ্ছেন। জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে তিনি কিসের খোঁজ নিতেছেন? হ্যাঁ, তারা কি নামাজ পড়েছে? নামাজের কতটা গুরুত্ব তিনি দিয়েছেন। এই জন্য একটা রাষ্ট্রের প্রধান কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। যারা দায়িত্বে আসছে তাদের এই কাজটা 1 নাম্বার করা। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করার জন্য যা দরকার সব রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এই কাজটার, এই জন্য সৌদি আরবে দেখেন, আল্লাহু আকবার, নিয়ামা আযীমা, কত বড় নিয়ামত। যারা মামলাকায় থেকে এসেছেন দেখেন, তারা এই নামাজ যেহেতু রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার জন্য যা ব্যবস্থা করার সব তারা করে, সব তারা করে। 1 শ্রেণীর হাইয়াতুল আমরি বিল মারুফ একটা বাহিনী করছে, তাদের কাজই হলো নামাজের সময় আসলে মাইক নিয়ে, গাড়ি নিয়ে পুরো এলাকার মধ্যে টহল দিবে। কেউ আজান হয়ে গেছে, আজানের পরে যদি রাস্তায় থাকে, নামাজ না পড়ে, তাকে ধইরা নিয়ে এসে কোথায় কি করবে? নামাজ পড়াবে। দেখেন, এটা রাষ্ট্রের কাজ। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব, তার অধীনস্থ রাষ্ট্রের নাগরিকদেরকে বাধ্য করে সালাত পড়াতে হবে, নামাজ পড়াতেই হবে। আছে আমাদের দেশে? আছে কোনো বাহিনী? হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করেছেন আপনি, হ্যাঁ, বর্ডার গার্ড করেছেন হেফাজত করার জন্য, আর্মি করেছেন, আরো কত চিতা কুবরা কত বাহিনী গঠন করলেন। কিন্তু যে দায়িত্বটা স্বয়ং আল্লাহ দিলেন, ওই দায়িত্বটা পালন করার জন্য কোনো বাহিনী আছে? কোনো দায়িত্ববোধ আছে? কোনো মাসউলিয়াত আছে? জবাবদিহিতা আছে? দিদার আছে? দোকানপাট খোলা আছে? এখন যদি বলি রাষ্ট্র, হ্যাঁ, এই ইসলামী বিধিবিধান মান্য করতে হবে, এই দোকানপাট বন্ধ করতে হবে, সবার আগে আপনি উঠবেন। হ্যাঁ, দোকানের সময়, দোকান খোলা রাখার সময় কি হবে? কাস্টমার আসবে, ফিরে যাবে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, দোকানপাট খোলা রাখা যাবে না, বন্ধ করতে হবে। এটা আল্লাহ প্রদত্ত আইন, 1 নাম্বার। এই জন্য দেখেন, একমাত্র পৃথিবীতে একটাই রাষ্ট্র যারা আল্লাহর এই বিধানকে পালন করার জন্য যথাসাধ্য ব্যবস্থা নিয়েছে। শুধু তাই না, আপনার মসজিদ দরকার, মসজিদ না হলে মানুষ নামাজ কোথায় পড়বে? এই জন্য মসজিদ করে দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের কাজ। যদি সালাত প্রতিষ্ঠা করা হয়, সালাত প্রতিষ্ঠার জন্য যা যা দরকার সব করবে কে? জনগণ না রাষ্ট্র? কে করবে?
হ্যাঁ, রাষ্ট্রের দায়িত্ব। এই জন্য আপনার মসজিদ দরকার। দেখেন সৌদি আরবে আপনি একটা আবেদন করবেন, আমরা ওই অঞ্চলের অধিবাসী, আমাদের এখানে অনেক ঘনবসতি, আমাদের মসজিদটা অনেক দূর, আমাদের একটি মসজিদ দরকার। সরকারের কাছে আবেদন করবেন। আবেদন করলে তারা ইনকোয়ারির জন্য লোক পাঠাবে, দেখবে ওই জায়গাটায় আসলেও মসজিদ প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে সরকারি ভাবে সেখানে মসজিদ তৈরি করা হবে। মসজিদের ক্যাটাগরি আছে, ওরা এসে দেখবে কোন ক্যাটাগরির মসজিদ প্রয়োজন। এখানে 3 ক্যাটাগরির, আরবিতে বলা হয় ফিয়া আলিফ, ফিয়া বা, ফিয়া জিম, মানে এ বি সি, 3 ক্যাটাগরির মসজিদ। এ ক্যাটাগরির মসজিদ যেখানে ঈদের সালাত হবে, বিশাল মসজিদ হবে, হ্যাঁ, মানে ঈদের জামাত হবে। বি ক্যাটাগরির মসজিদ, সেখানে জুমা হবে কিন্তু ঈদের সালাত হবে না। সি ক্যাটাগরির মসজিদ ওয়াক্তীয় মসজিদ, জুমা হবে না, শুধু ওয়াক্তীয় হবে। এই জন্য রাষ্ট্র এটা বোঝে, তারা এটার দায়িত্ব পালন করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তিটাও ওভাবে ঢেলে দিয়েছেন। হ্যাঁ, জমিন আল্লাহর, রিজিক দেন আল্লাহ। আল্লাহর যে আদেশ এটা যদি বাস্তবায়ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রিজিক ঢেলে দিবেন। এই জন্য যে আগের আয়াতে বলছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছে তাকে অগণিত রিজিক দান করেন। এই রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এটা তো বিশ্বাস করি না? অমুক বন্ধ করে দিবে, অমুক এটা করবে, এটা হবে সেটা হবে, কিচ্ছু না। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিবেন আপনি। হ্যাঁ, আগে মানুষ কম ছিল তাও অভাব ছিল, এখন মানুষ বেশি হয়েছে, অভাব বেড়ে গেছে। আল্লাহ সকলকে রিজিক দিছে। তাহলে রাষ্ট্রের একমাত্র প্রধান কাজ হলো কি করা? সালাত প্রতিষ্ঠা করা। এই জন্য আবেদন করব, যারা সমন্বয়ক আছেন, যারা সাময়িক এই দায়িত্ব নিয়েছেন, এরপরে নির্বাচিত সরকার আসবে, তাদেরকে বলবো আল্লাহর যদি আমার বক্তব্য তাদের কাছে যায়, বিশেষ করে ছাত্র ভাইদেরকে বলবো আপনাদের মাথায় যেন এটা থাকে, আপনাদের প্রধান দায়িত্ব হলো সালাত প্রতিষ্ঠা করা। এই সালাতের জন্য যাবতীয় যা কিছু করা দরকার সব ব্যবস্থা করা, তাহলে আল্লাহর বরকত পাবেন, তাহলে আল্লাহর রহমত পাবেন। নচেত আপনি অন্য যা কিছুই করেন না কেন, মূল কাজে যদি না আসেন, আল্লাহর রহমত বরকত আসবে না, কশিনকালে আপনি শান্তি ফিরে পাবেন না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য দেখেন মামলাকাল আরবিয়া সৌদিয়া যেহেতু আল্লাহ প্রদত্ত জমিন, আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব হবে আর আল্লাহর ইবাদত হবে। এটা সবচেয়ে প্রধান দায়িত্ব হলো সালাত প্রতিষ্ঠা করা। আপনি জানলে খুশি হবেন, আশ্চর্য হবেন, সৌদি আরবে সবার আগে মুকাফা, মানে ইমামদের, ইমাম মুয়াজ্জিনদের, একটা মসজিদে ইমাম থাকে, খতিব থাকে, মুয়াজ্জিন থাকে, খাদেম থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য লোক থাকে, এসি টেসি থেকে শুরু করে যা কিছু। আপনার মসজিদে এসি দরকার, এসিতে সমস্যা হয়েছে, কোম্পানির সাথে চুক্তি করা, সরকারি কোম্পানির সাথে ফোন দিবেন, তারা এসে এসি ঠিক করে দিয়ে যাবে, এসি ঠিক করে দিয়ে যাবে। আপনার মসজিদের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নাই, আল্লাহু আকবার। অধিকাংশ দেখবেন বিদেশ থেকে, আমাদের দেশ থেকে কর্মীরা যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে, হ্যাঁ, কারণ রাষ্ট্র জানে যে অজু করতে আসবে, কারণ আল্লাহর এই আদেশ বাস্তবায়ন করার জন্য অজুখানা দরকার, তারা অজুখানার ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহু আকবার। মরুর দেশ, পানির এত দাম, পানি খাওয়ালে কত সওয়াব, এই জন্য তারা দেশে তো পানির ব্যবস্থা করছে, প্রত্যেকটা মানুষ বাড়ি করতেছে, বাড়ির বাইরে ঠান্ডা পানি, গরম পানি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি বাড়ি করছেন লক্ষ টাকা খরচ করে, মসজিদ বানাইছেন লক্ষ টাকা খরচ করে, কিন্তু মানুষকে পানি খাওয়ার একটা ব্যবস্থা কি আপনি করতে পারেন না? আলহামদুলিল্লাহ, শুনছি এই মসজিদে নাকি একটা ব্যবস্থা করছে মানুষের পানি নেওয়ার জন্য, কিন্তু আমরা ওই মন মানসিকতায় নাই। আশ্চর্য হবেন, যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং কর্মচারী যারা আছে, সমস্ত মসজিদের এই লোকদের বেতন কে দেয়? জনগণ, তাই না? বেতন আছে সরকারিভাবে। অথচ একটা মুসলিম রাষ্ট্র, 90-92% মুসলিম আমরা এই দেশ, অধিকাংশ কি শুধু বাইতুল মুকাররম বাদ দিয়ে, নাকি আরো 2-1টা আছে কিনা জানি না, বাইতুল মুকাররম বাদ দিয়ে আর কোন ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওম্বালদের বেতন কি সরকার দেয়? সরকার এটা দায়িত্বই মনে করে না, এটা যে তার দায়িত্ব, কিয়ামতের দিন তাকে জবাবদিহিতা করতে হবে, কেন তুমি করো নাই, এটা সে দায়িত্বই মনে করে এটার ব্যবস্থা করবে, দূরের কথা। আর আমাদের এই দেশে এমন কিছু মানুষ আছে যে সব কিছু লুটপাট হয়ে হাজার কোটি টাকা চলে যাচ্ছে, কিন্তু মসজিদগুলা দায়িত্ব সরকার নিবে এবং সুষম বন্টন করে ইমাম, মুয়াজ্জিন ইত্যাদি খতিবদের বেতন নির্ধারণ করবে, এটার আওয়াজ তোলার মতো লোকও নাই। এটা বলবে যে এই কথাটা যে উত্থাপন করবে, এই ধরনের লোক নাই, বরং বললে আরো ক্রিটিসাইজ করবে, খতিবরা করতেছে তাদের পকেট ভরার জন্য।
এইটা মনে করবে যে আজকে খুতবা দিব, আপনার মনের ভিতরে উদয় হবে যে খতিব সাহেব আপনি বলতেছেন আপনার পকেট ভরার জন্য। প্রিয় ভাইয়ের আমার, একটা ইসলামিক রাষ্ট্র যেটা আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব পয়দা হবে, আল্লাহ যা করতে বলেছেন এটা যদি না করেন কখনো বারাকা হবে না। অধিকাংশ মসজিদ চলে জনগণের পয়সায়, জনগণের টাকায়। এই জন্য ইমামরাও সভাপতি দেখেন নাই, সুদের বিরুদ্ধে বলার কারণে ইমামের চাকরি নাই, হ্যাঁ, আন্দোলনের পক্ষে কথা বলার কারণে ইমামের চাকরি নাই। প্রিয় ভাইয়ের আমার, হ্যাঁ, এরপরে আমরা দ্বিতীয় কাজ আসি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাষ্ট্রের 4টা কাজের কথা বলেছেন। 1 নাম্বার কাজের কথা বললাম, সেটা কি? ইকামাতুস সালাহ। 2 নাম্বার আতাউজ যাকাত। রাষ্ট্রের মধ্যে সবাই গরিব থাকবে না, সবাই ধনী থাকবে না, কিছু গরিব দরিদ্র থাকবে। এই দরিদ্রদেরকে দেখাশোনার দায়িত্ব কার? সরকারের। পৃথিবীর বুকে আপনি আইডল মানেন আমেরিকারে, একদল মানে আমেরিকারে, একদল মানে ইন্ডিয়ারে, কোনোটাই সঠিক না। আপনি যদি আদর্শ নেন, আদর্শ নিতে হবে সৌদি আরবকে, ওই বাহরাইন, আরব আমিরাত, দুবার, কাতারকে নিলেও চলবে না। আপনি যদি শান্তি চান, ওই যে দেখেন না, একজন ধর্ষিতা বিচার চাই সৌদি আরবের মতো, তাই না? মানে তাকে হত্যা করা হোক। কিন্তু যখন প্রেম করছেন তখন কিন্তু সৌদি আরবের আইন চান নাই। যখন প্রেম করেছেন আপনি তখন কিন্তু সৌদি আরবের আইন চান নাই। আমরা হায়াতে চাকরি করেছি, যদি নারী পুরুষ সন্দেহ হয়েছে যে এটা ওর বোন না, মনে হচ্ছে ফাঁকিবাজি করে চাস্তো বোনের সাথে হয়তো গাড়ির ভিতরে বাইরে বের করে নিয়ে আসছে, হ্যাঁ, হয়তোবা মামাতো ফুফাতো বোন ইত্যাদি অবৈধ সম্পর্ক, তাহলে তাকে প্রটেস্ট করা, তাকে ধরা। আমাদের দেশে এটা নাই। অহরহ কানাচে হ্যাঁ, অবাধ প্রেমের ব্যবস্থা করে দিয়েছেন। আবার আপনি যখন দর্শিতা হবেন তখন বিচার চাবেন সৌদি আরবের মতো, আর স্বাধীনতা চাবেন আমেরিকার মতো। স্বাধীনতা চাবেন আমেরিকার মতো মানে আপনি টপ জিন্স প্যান্ট পরে ঘুরবেন, হ্যাঁ, এটার স্বাধীনতা চাবেন আপনি। হরিয়া, এই স্বাধীনতা ইসলাম আপনাকে দেয় নাই, এই স্বাধীনতা আপনাকে দেয় নাই। হ্যাঁ, আপনি স্বাধীন ঠিক আছে, কিন্তু আপনি পোশাকে যেমনি ইচ্ছা সেই রকম পোশাক পরবেন, এই স্বাধীনতা আপনাকে দেয় নাই যদি আপনি মুসলিম হয়ে থাকেন। আপনি মুসলিম হয়ে, প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনি কিছু আদর্শ রাষ্ট্র যদি চান, প্রকৃত শান্তিময় রাষ্ট্র যদি চান, আপনাকে ফলো করতে হবে সৌদি আরবের মতো মামলাকাল আরবিয়া সৌদিয়া। দেখেন, আপনি বিচারে জুলুমের শিকার হয়েছেন, জুলুম ধরেন কোর্টে একটা বিচার হয়েছে, এই কোর্ট আপনার পক্ষে বিচার দেয় নাই, বিপক্ষে বেছে। আপনি যদি মনে করেন আমি জুলুমের শিকার হয়েছি, তারা কোর্টের বিপক্ষে একটা কিসমুল আদালা বলে এটাকে, মানে জাস্টিস। এই যে দেখেন, বর্তমান ছাত্রদের মূল স্লোগান কিছু, উই ওয়ান্ট জাস্টিস, তাই না? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এটাই তো ছিল জাস্টিস। অথচ জাস্টিস নামে একটা বিভাগ আলাদা আছে সৌদি আরবে। আপনি যদি মনে করেন যে আমি জাস্টিস পাই নাই, মানে আদালা পাই নাই, ইনসাফ পাই নাই এই বিচারে অথবা এই জায়গায়, আমি জুলুমের শিকার হয়েছি, তাহলে আপনি কিসমুল আদালা তথা জাস্টিস ডিপার্টমেন্টে যেয়ে আপনি একটা করবেন, মামলা করবেন যে আমার এই বিচারে আমি ইনসাফ পাই নাই। তাহলে তারা আবার ওই বিচারটা পুনরায় নিরীক্ষণ করে দেখবে, সরকার বা মেম্বার বা চেয়ারম্যান বা ওই এলাকার মানুষ আপনার উপর যদি জুলুম করে থাকে, এটা নিরীক্ষণ করে আপনার পক্ষে অবস্থান নেবে। আর যদি বিচারটা সঠিক হয় তাহলে আপনি আর কিছু পাবেন না। অথচ আমরা ওইটা চাচ্ছি, জাস্টিস, আমরা স্লোগান দিচ্ছি জাস্টিসের, অথচ জাস্টিসের আশপাশে নাই। যারা জাস্টিসের স্লোগান দিছে তারাই এসে আবার জুলুম করতেছে। হ্যাঁ, অন্যের সম্পদ যদি তারা নাই, সাধারণ জনগণ আজকে রাষ্ট্রীয় সম্পদ কিভাবে নষ্ট করলো? হ্যাঁ, এটার পক্ষেও আমরা না, রাষ্ট্রীয় সম্পদের পক্ষে নষ্ট করার পক্ষে আমরা না। প্রিয় ভাইয়ের আমার, আতাউজ যাকাত, দ্বিতীয় রাষ্ট্রের যে কাজ, সময় নাই, সেটা হলো যাকাত আদায় করা। যাকাত দিবেন না? হ্যাঁ, সরকার জোর করে ফোর্স করে আপনার 1000 কোটি টাকার মালিক পালিয়ে যাচ্ছে, ওই 1000 কোটি টাকার মালিকের জাকাত তো আপনি বের করলেন না। যখনই জাকাত বের করতে যাইতেন তখনই আপনার সম্পদের হিসাব চলে আসতো। হিসাব সরকারের নিতে হবে না? আপনি কয় টাকার মালিক হচ্ছেন এটার হিসাব যদি সরকার নাই, তাহলে আপনি জাকাত কিভাবে বের হবে? হ্যাঁ, জাকাত কিভাবে বের হবে? আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার কাছ থেকে জাকাত নিতে হবে। এইটা হলো রাষ্ট্রের দায়িত্ব। কই রাষ্ট্র এই কাজটা তো করে না। তাহলে 1 নম্বর কাজ রাষ্ট্র করে না, সালাত প্রতিষ্ঠা। সালাত প্রতিষ্ঠার সাথে যত যা কিছু আছে, এবং কি মার্কেট খুলবেন আপনি, একটা বড় 10 তলা মার্কেট খুলতেছেন আপনি যান সৌদি আরবে, পান্ডা যান, বিভিন্ন আউসাইমিন যান, অত বড় বড় মার্কেট। আপনি মার্কেটের অনুমতি নিতে হলে সবার আগে দেখাইতে হবে মার্কেট করতে আসলে মানুষের নামাজের টাইম হবে, ওই সময় ও নামাজ পড়ার ব্যবস্থা আপনি করছেন কিনা। দেখেন কত নিয়ম, এটা শিখতে হবে আপনাকে। আজকে আপনি মানিকগঞ্জ সিটি পৌর কর্পোরেশন করলেন, একটা মার্কেট করলেন, অথচ আপনি নামাজের কোনো ব্যবস্থাপনা বা রাখেন নাই।
কোনো ব্যবস্থাপনা রাখেন নাই, সিটি কর্পোরেশন অনুমোদন পাবেন না। দেখেন নিয়ম, মানুষ নামাজ পড়তে তাকে বাধ্য করতে হবে। আজান হয়ে গেছে, মার্কেটের মধ্যে আজান হবে এবং প্রত্যেকটা মসজিদে পুরুষ এবং নারীর ব্যবস্থাপনা করতে হবে। প্রত্যেকটা মার্কেটে যেখানে মানুষ একত্রিত হবে তাদের নামাজের ব্যবস্থাপনা করতে হবে। যদি ব্যবস্থাপনা না করেন মার্কেটের অনুমতিই পাবেন না। নামাজের সময় যদি আপনার দোকান খোলা থাকে আপনার ফাইন চলে আসবে, ফাইন, গারামা। আপনি টেরও পাবেন না, আপনাকে ধরে গারামা দিয়ে দিবে। এই ব্যবস্থাপনা করার দায়িত্ব সরকারের, এই ব্যবস্থাপনা করার দায়িত্ব রাষ্ট্রের। দ্বিতীয় হলো যাকাত আদায় করা। এত কোটি কোটি টাকা অন্যায়ভাবে পাচার হয়ে যাচ্ছে, মালিক হয়ে যাচ্ছে কিভাবে? কারণ জাকাতের সিস্টেম নাই। যখনই জাকাতের সিস্টেম থাকতো একটা হিসাব হতো, হিসাব হবো এত কোটি টাকার মালিক আপনি কিভাবে হলেন? মেম্বার এমপি হওয়ার আগে তো আপনি এত কোটি টাকার মালিক ছিলেন না, কিভাবে হলেন? আপনার বের হয়ে যাবে যে এটা ন্যায়ভাবে, সুন্দর সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করে আপনি মালিক হয়েছেন নাকি অন্যায়ভাবে। তৃতীয়, আমারু বিল মারুফ। আমি এটার আর বিস্তারিত গেলাম না। তৃতীয় নাম্বার কাজ হলো আমারু বিল মারুফ। চতুর্থ নাম্বার কাজ হলো ওয়ানাহাউ আনিল মুনকার, আল আমরু বিল মারুফ। সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, আল আমরু বিল মারুফ, এটা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। সৎ কাজের আদেশ, রাষ্ট্র সব সময় জনগণকে সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে উৎসাহিত দিবে এবং আদেশ করবে এটা ভালো কাজ, এটা আপনাকে করতে হবে। ওয়ানাহাউ, শুধু ভালো কাজের আদেশ দিয়েই ক্ষান্ত হবেন তা নয়, ওয়ানাহাউ আনিল মুনকার, অন্যায় কাজের বাধা দিতে হবে। দুইটা কাজ, এই চারটা কাজ একটা রাষ্ট্রের। এক নাম্বার, আবার বলছি, চারটা কাজ। আমি একটা কাজের একটু বিস্তারিত বলছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না কাজের আমি বিস্তারিত বর্ণনা দিই নাই। একটা রাষ্ট্রের প্রধানত চারটা কাজ। এক নাম্বার সালাত প্রতিষ্ঠা, দুই নাম্বার যাকাত ব্যবস্থাপনা করা। দেখেন এখানে যাকাত মন্ত্রণালয় হওয়া দরকার, যাকাত মন্ত্রণালয় হওয়া দরকার, যাদের দায়িত্ব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মুআয ইবনে জাবালকে পাঠাইলেন কোথায়? ইয়ামানে। ইয়ামানে পাঠানোর পর তাকে কিছু বললেন, তুমি এই করবে, এই করবে, এই করবে। শেষ বললেন তুমি কি করবে? তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে যাকাত নিবে, দরিদ্রদের মাঝে বন্টন করবে। এই জন্য ইসলামের কাজ এটা। যাকাত, এক নাম্বার সালাত, দুই নাম্বার যাকাত, তিন নাম্বার আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, আল আমরু বিল মারুফ। এই জন্য ওই যে আমি যেটা একটা বাহিনীর গঠন কথা বললাম, হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আল্লাহর এই আদেশ বাস্তবায়ন করার জন্য তারা একটা বাহিনী বানাইছে। ওই বাহিনীর নাম দিয়েছে আল্লাহর দেওয়া নাম অনুপাতেই। আল্লাহ বলছেন রাষ্ট্রের কাজ আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। এই জন্য বাহিনীর নাম হলো হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ ওদেরকে, এই মরুর দেশ, আমরা ইতিহাস পড়ে আসছি, মাত্র এই 70-80-100 বছর আগেও ওদের দেশের, সৌদি আরবে পড়ার কারণে তাদের দেশের ইতিহাস দেখছি যে তারা হাজিদের সম্পদ, হাজিদের যে ছাতু, হাজিরা বিভিন্ন জিনিস নিয়ে যেত, ওগুলা লুণ্ঠন করে তারা ক্ষুধা নিবারণ করত। আজকে ওদের দেশের সম্পদ আল্লাহ ভরে দিয়েছেন। কিন্তু আবার মামলাকাকে বলছি, মামলাকা যদি আল্লাহর এই আদেশ বাস্তবায়ন করতে যদি ঢিলামি করে, শিথিলতা অলরেডি শুরু হয়ে গেছে। এই শিথিলতা যদি পেয়ে বসে, আল্লাহর সাহায্য আল্লাহ উঠিয়ে নেবেন। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর সিস্টেম, এটা আল্লাহর কানুন। আপনি যদি আল্লাহর পথে থাকেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি যদি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি যদি আল্লাহর পথে না থেকে ভিন দিকে যান, সাময়িক আপনি মনে করতে পারেন 1000 কোটি টাকার মালিক হয়ে গেছি, আমি তো দিব্যি ভালো চলছি, ক্ষমতা আমার, কিন্তু এই ভালোর শেষ পরিণামটা ভালো নয়। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। শেষে আল্লাহ বলছেন এই আয়াতের 41 নম্বর সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, শেষ পরিণতি আল্লাহর দিকে। আকিবাতুল উমুর, সব কিছুর আকিবা, শেষ পরিণতি হলো আল্লাহর কাছে। শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য শেষ দিকে আমরা রাষ্ট্রটা সংস্কার করতে চাচ্ছি। ছাত্র ভাইয়ের সমন্বয়ে সব জায়গায় থেকে আমরা জুলুম নিধন করব। রাষ্ট্রের যে প্রধান যে কাজগুলা, আমরা পরিবার সর্বোচ্চ পর্যায় থেকে নিচু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা সালাত পড়ব, আমরা যাকাত প্রদান করব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব। এই কয়টা কাজ যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে গায়বী মদদ দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা।
জমিনবাসী, কোনো দেশের অধিবাসী, কোনো গ্রামের জনপদের অধিবাসীরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আকাশের দরজা, বারাকাতের দরজা, আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য উদাত্ত আহ্বান জানাই আমরা এই কাজগুলা যদি করি। সমন্বয়কদেরকে বলবো, যদি আমরা আসা রব্বুকুম, আল্লাহ বলেছেন আসা রব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রু দূর করে দিবেন, শত্রু দূর করে দিবেন, তোমাদেরকে নিরাপত্তা দান করবেন, আবার তোমাদেরকে রাজত্ব দান করবেন, কিন্তু আল্লাহ দেখবেন ফায়ানজুর কাইফা তা'মালুন, তোমরা কি করো এটা আল্লাহ দেখবেন। আর একটা শেষ যে আয়াতটা, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে কখনো পরিবর্তন করবেন না যে জাতি নিজেরা পরিবর্তন না হবেন। আপনি যদি পরিবর্তন হন, আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন। আপনি যদি পরিবর্তন না হন, আল্লাহ কখনো আপনাকে পরিবর্তন করবেন না। এই যে বৈষম্যহীন একটা দেশ, আদালা ইনসাফপূর্ণ একটা দেশ আমরা চাই, তাই না? সমস্ত আন্দোলন ইনসাফ ভিত্তিক, সমস্ত এই রাষ্ট্রের যারা নাগরিক সবাই নিজ দিন অধিকার পাবে, কেউ জুলুমের শিকার হবে না, এরকম রাষ্ট্র শুধু উপর মহল চাইলেই হবে না, আপনার থেকে শুরু করতে হবে। এই জন্য আহ্বান জানাবো, আপনি আপনার থেকে শুরু করতেন পরিবর্তনের, আপনি নিজে থেকে শুরু করতেন জুলুম না করার, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা রাষ্ট্র দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফপূর্ণ সুন্দর একটা দেশ গড়ার তৌফিক দান করুন। আমিন।